আইটেলের মতো ব্র্যান্ডগুলো বাজার সেগমেন্টে ইন্টারেস্টিং সব ফোন লঞ্চ করছে। এবার আইটেল P55 সিরিজের 3টি ফোন বাজারে এনেছে, আইটেল P55, P55 প্লাস এবং P55T। আজকের এই ভিডিওতে আমরা আইটেল P55 কে নিয়ে কথা বলবো। আর আজকের এই ভিডিওতে এই ফোনটি থেকে পারফরমেন্স কেমন পাওয়া যাবে বা ডিসপ্লে ক্যামেরাই বা কেমন হবে, এর সবকিছু দেখার পর প্রাইস সম্পর্কে জানতে ইচ্ছে হতে পারে। আর তাই এই ভিডিওতে এর সবকিছু সম্পর্কে ডিটেলে জানাতে যাচ্ছি। আসুন তাহলে শুরু করি আজকের ভিডিওটি। ডিজাইনটি সত্যি অসাধারণ লেগেছে। যখন এর ব্যাক প্যানেলে আলো পড়ে তখন আলাদা আলাদা রং দেখা যায়, আর এখানে আবার পাওয়ার লেখা দেখতে পাবেন। ক্যামেরা মডেলের ডিজাইনটিও দুর্দান্ত করেছে, পিছনে প্লাস্টিক থাকছে এবং ফ্রেমটিও প্লাস্টিকের। ফ্ল্যাট সাইড ফোনটি বড় হওয়া সত্ত্বেও এর ওজন বেশ কমই, প্রায় 186 গ্রামের মতো। পোর্টস এবং বাটনে বলে বটমে রয়েছে 3.5mm জ্যাক, মাইক্রোফোন, USB Type-C পোর্ট এবং স্পিকার গ্রিল। রাইট হ্যান্ড সাইডে রয়েছে পাওয়ার অন বাটন, সাথে ভলিউম রাখার। উপর একদমই ক্লিন। লেফট সাইড রয়েছে সিম কার্ড স্লট এবং হ্যাঁ, এখানে দুইটা সিম এবং একটি SD কার্ড ব্যবহার করতে পারবেন। অলরাইট, বাইরে কি আছে তা তো দেখেই ফেলেছেন। এখন আসুন দেখি ফোনটির ডিসপ্লে কেমন। একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন 5 ক্যামেরা রয়েছে। এটা কেন বলছি, কারণ এটি যে দামে লঞ্চ হয়েছে এই দামে সাধারণত 5 থাকে না, অটো ড্রপ নচ থাকে। সেই সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটিকে সাইডে রাখা হয়েছে। বেজেল অ্যাভারেজ সাইজের, চিন বেশ মোটা বলে মনে হয়েছে। 6.6 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে, যেখানে রয়েছে 90 Hz ফাস্ট রিফ্রেশ রেট। এটা বেশ ভালো একটা ব্যাপার। ফোনটি মোট দুইটি ভ্যারিয়েন্টের সাথে এসেছে, 4GB RAM এবং ROM 128GB। অন্যটি 8GB RAM এর সাথে 128GB স্টোরেজ, সাথে 16GB এর ভার্চুয়াল র্যামও পেয়ে যাচ্ছেন। স্পেসিফিকেশনে বললে এখানে ব্যবহার করা হয়েছে ইউনিসক T606, যেটি একটি 12nm চিপ। বর্তমান সময়ে এটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, যদিও বেশ পুরনো একটা প্রসেসর। এর আন্তত স্কোর 2,20,000-এর উপরে আসে, আর এরকম স্কোরে নর্মাল অ্যাপ ওপেন ক্লোজ বেসিক কাজগুলো করার জন্য গুড এনাফ। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2, যেটা আসলেই দারুণ ব্যাপার। কখনো কখনো এই প্রাইস রেঞ্জে eMMC বা eMCP স্টোরেজ দিয়ে দেয়, বাট এখানে UFS 2.2 পেয়ে যাচ্ছেন। এই ফোনটিতে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক রয়েছে, এগুলো কাজও করে বেশ দারুণ ভাবে। কানেক্টিভিটি নিয়ে বললে এখানে ডুয়েল 4G 4T ব্লুটুথ 5.0 ডুয়েল ব্যান্ড ওয়াইফাই সাপোর্ট পেয়ে যাচ্ছেন। ব্যাটারি এখানে 5000 mAh পাচ্ছেন, সাথে রয়েছে 18 ওয়াটের চার্জার। ওএস এর ব্যাপার আসলে এখানে আউট অফ দ্য বক্স Android 13 থাকছে, তবে এর যে P55টি রয়েছে ওটাতে কিন্তু Android 14 থাকছে, এবং ওটি প্রথম কোনো ফোন হবে হয়তো যেখানে Android 14 Go এডিশন ব্যবহার করা হয়েছে। এখানে বুলেটের খুব বেশি নেই, তবে আপনি রেগুলার যে অ্যাপগুলো ইউজ করেন সেগুলো এখানে দেখতে পাবেন। মাল্টিমিডিয়া নিয়ে বললে খুব বেশি প্রবলেম হবে না। বড় ডিসপ্লে, তাছাড়া ভিউইং অ্যাঙ্গেলও ভালো ছিল। এখানে মনো স্পিকার রয়েছে, যেটা বেশ লাউডও। ওভারঅল বেশ ভালো একটা এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই সুন্দর দেখতে ফোনটির সুন্দর 3টি কালার অপশন রয়েছে, মুনলাইট ব্ল্যাক, অরোরা ব্লু এবং ব্রিলিয়ান্ট গোল্ড। ফাইনালি আসুন এবার ক্যামেরা নিয়ে কথা বলি। ভালো ব্যাপার হলো এর মেইন ক্যামেরা সেন্সরটি 50 মেগাপিক্সেলের, অন্যটি AI লেন্স, সাথে একটি ফ্ল্যাশ লাইট রয়েছে। ফ্রন্টে আসলে এখানে পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি সেন্সরকে। ভিডিওগ্রাফি নিয়ে বললে এর রেয়ার এবং ফ্রন্ট দুই জায়গায় দিয়ে 1080 30 fps এ শুট করতে পারবেন। আর যদি আসে ফটো কোয়ালিটির কথা, প্রাইস হিসাবে আমি বলবো ডিসেন্ট ফটো তুলতে পারে ফোনটি। আমরা একটু পরেই দেখতে পাবো ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে। ক্যামেরার ফিচার্সের ব্যাপার আসলে শর্ট ভিডিও, ফটো, পোর্ট্রেট, এমনকি সুপার নাইট মোডও রয়েছে এখানে। এছাড়া AR শট, আলট্রা HD, HDR প্রো সব মোটামুটি সবই পেয়ে যাচ্ছেন এখানে। যাই হোক, এখন আসুন ফোনটি আসলে কেমন ফটো তুলতে পারে সেটা দেখে আসি। গাইস, যেমনটা বলেছি এই ফোনটির সাথে আরো দুইটি ফোন লঞ্চ হয়েছে। LG P55 রয়েছে, এর সাথে 45 ওয়াটের চার্জিং পেয়ে যাবেন, সাথে লেদার ফিনিশ যুক্ত দুর্দান্ত ডিজাইন। আর যদি P55টি নিতে চান, এর সাথে পাচ্ছেন 6000 mAh এর বিশাল ব্যাটারি। যার যেমন চাহিদা সেই অনুযায়ী ফোন নিতে পারবেন, তবে এগুলোর প্রাইস কিছুটা বেশি পড়বে। যাই হোক, এবার আসুন আইটেল P55 এর প্রাইস কেমন পড়বে সেটা দেখি। এটির বেস ভ্যারিয়েন্টের প্রাইস পড়বে 7500 রুপি, যেটাকে কনভার্ট করলে দাঁড়াচ্ছে 9900 টাকা। ওই 10,000 নিচে এমন একটা ফোন পেয়ে যাচ্ছেন। তবে এর একটা 5G ফোন আছে, যাদের বাজেট একটু বেশি তারা ওইটা নিতে পারেন। যাই হোক, ফোনটি আপনার কাছে আসলে কেমন লেগেছে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানান। আর আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে।